আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা ভাই বাঙালি। বাঙালি মানেই হচ্ছে ভাত, আর বাঙালি ভাত খেতে ভীষণ পছন্দ করে। সেটা কিন্তু আমার কথা না, সেটা একটু আপনাদের আশপাশে নজর রাখলে দেখবেন বাঙালি ভাতে কত তৃপ্ত হয়। যতই ফাস্টফুড খায়, যতই বিরিয়ানি খিচুড়িটা সেটা খায়, কিন্তু এক প্লেট সাদা ভাত আর সাথে যদি কোনো একটা ভর্তা ভাজি বা একটা সবজি হয় তাহলে কিন্তু খেতে অসাধারণ হয়ে যায়। তো আমি ভাই ভীষণ ভর্তা লাভার, আর যদিও ডায়েট চলে তাও আমি ভাত খাই। হয়তো কিছুটা পোর্শন কমিয়েছি আগের চেয়ে। আমার সকাল আর রাতের খাবারটা খুবই কম রাখি, ক্যালোরিটা হিসেব করে খুবই কম রাখি, আর দুপুরের খাবারটা আমি একটু জম্পেশ করে খাই, কারণ আমরা বাঙালিরা না দুপুরবেলা একটু বেশি খেতে পছন্দ করি। তো আমিও সেম, দুপুরবেলা আমার খাবারটা একটু স্ট্রং হলে ভালো হয়। তো আর সকাল আর রাতে হালকা পাতলা কিছু হলেই নো প্রবলেম। তো আজকে আমি একটা রসুনের ভর্তা করেছি, ঢেঁড়সের ভর্তা করেছি। বাঙালিরা তো ভাতকে সুস্বাদু করার জন্য কত রকমের ভর্তা ভাজি যে করে, আর ভর্তা হলে কিন্তু ভাত একটু বেশি খাওয়া হয়। আর যেহেতু ভাত ভালোবাসে মানুষ বাঙালিরা, তো ভাত কিন্তু মানুষ লবণ আর মরিচ দিয়ে ডলেও অনেক ভাত খেয়ে ফেলতে পারে। আমার কাছে তো ভর্তা মানেই অনেক পরিমাণে ভাত। আর যেদিন আমি ভর্তা করব ডিসাইড করি সেদিন সকালবেলা তো খুবই হালকা খাই, কারণ দুপুরে তো ভর্তা দিয়ে ভাত খাবো, অনেক বেশি খেতে হবে। আর এটা হচ্ছে মাছের, পাঙাশ মাছের কি বলে এটাকে, আমরা বলি দুধ, পাঙাশ মাছের দুধের ঝোড়া। তো পাঙাশ মাছের দুধ ভেজে নিয়েছি, আর হচ্ছে ভর্তাটা আমার কাছে এত ভালো লেগেছে, এত ঝাল হয়েছিল। একটু একটু করে ভর্তা নিচ্ছি আর খাচ্ছি, একটু ঢেঁড়সের ভর্তা, একটু রসুনের ভর্তা, এটা করে করে একটু একটু করে নিয়ে খাচ্ছি আর কি। ভর্তাটা এত ভালো লাগছিল। আর আমার মতো কারা বলেন তো ভাত ভালোবাসেন? আমার তো মনে হয় সকাল দুপুর যখনই মানে খাওয়ার ক্রেভিংস আসে তখনই মনে হয় যে ভাতই খাই, শুধু ভাত তো ভাল লাগে। আমার জামাইতে কত বকা দেয়, তুমি সারাদিন শুধু ভাত ভাত করো, অন্য কিছু খাইতে পারো, অন্য কিছু খাইতে হইলে তোমার খালি। ভাই আমি কিন্তু অন্য কিছু বলতে মানে ভাজা পোড়া, তারপরে অন্যান্য অনেক রকমের খাবার আছে যেগুলো আমি একদম খেতে পছন্দ করি না, আমি খাই না। যার জন্য আমার জামাই বলে আমি নাকি শুধু ভাতই খাই, অন্য কিছু খাই না। আমি কিন্তু হেলদি খাবার খাই, ভাত খাইলেও ভাত কম খাই, বাট আমি শাকসবজি এগুলা খাই। কিন্তু ওরা যে আজেবাজে জিনিস খায় ওগুলো না খেলেই নাকি আমি শুধু ভাতই খাও, সারাদিন শুধু ভাতই খাও, ভাতই তোমার সবচেয়ে প্রিয়। আর এই যে দেখেন আমি পাঙাশ মাছ দিয়ে ঝিঙের একদম পাতলা একটা ঝোল করেছি। এই ঝিঙের ঝোলটা যে আমার কি পছন্দ। গরমের সবজিগুলো আমার সবই ভালো লাগে, আমার জামাইয়ের আবার গরমের সবজিগুলো ভালো লাগে না, শুধু ঢেঁড়স ছাড়া। এই ঢেঁড়সই তার কাছে গরমের মধ্যে ভালো লাগে। শীতের সব সবজি তার পছন্দ, কিন্তু গরমের সব সবজি তার পছন্দ না। সে ঢেঁড়স পছন্দ করে, টক পাতা পছন্দ করে, আর বিভিন্ন রকমের শাক যেগুলো পছন্দ করে আর কি। আমি সব রকমের সবজি পছন্দ করি। শীতের চেয়ে গরমের সবজি আমার কাছে বেশি ভালো লাগে। কাঁকরোল, পটল, তারপরে কি বলে এগুলাকে, মিষ্টি কুমড়া, ঝিঙে, ধুন্দুল, এগুলা আমার কাছে অনেক ভালো লাগে। ঢেঁড়স তো ভালো লাগে অবভিয়াসলি। আর সাথে যদি কাঁচামরিচ না হয় ভাই, আমি মনে হয় কাঁচামরিচ ছাড়া খাইতেই পারবো না। কাঁচামরিচ ছাড়া আমার কিচ্ছু চলে না। মুখে যদি ঝাল না লাগে, গাল যদি খাওয়ার সময় গরম না হয়, তাহলে কি মানে খাবার খেয়ে কোনো শান্তি আছে? আর ছেলে যেহেতু আমাদের খাবার থেকে টুকটাক খায়, সেজন্য ঝাল ওরকম একটা দিই না। আর আমার দেবর হাজব্যান্ডও ওরকম একটা ঝাল খায় না, সেজন্য ঝাল কমই দিই। আর সাথে আমার 4-5টা কাঁচামরিচ না হলে তো হয় না। আর আমার জামাই বলে এখন খাও ঝাল, ভবিষ্যতে বুঝবা কি হবে। আমার শাশুড়ি নাকি আগে অনেক পরিমাণ ঝাল খাইতো, এখন তো আমার শাশুড়ি কি বলবো ঝাল একদমই খেতে পারে না। ভর্তা বানালে তো খুব আফসোস করে, খাইতেই পারে না, কারণ খাইলে ওনার পেট জ্বলে। তো আমার জামাই আমাকে বলে যে এখন যে খাচ্ছ পরবর্তী বুঝবা। আপনারা কি ভাত ভালোবাসেন? কমেন্ট করেন।